لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহ তাআলা বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স জাহান্নামকে উস্কে দেওয়ার পর জাহান্নামে কিছু মানুষকে আল্লাহ তার ফেরেশতারা নিক্ষেপ করবে। তখন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর পরে আয়াতের মধ্যে বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাকুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে বান্দারা, তোমরা কিসের কারণে জাহান্নামের মধ্যে আসলা? ফেরেশতারা বলবে তোমাদের সম্মুখে কি সতর্কবাণী যায় নাই? তোমাদের সম্মুখে কি আলিম ওলামারা ওয়াজ করে শোনাইছে না নাই? নবীরা শোনাইছে না নাই? আলিম ওলামারা কোরআন হাদিসের কথা বলছে কিনা? আলাম ইয়াতিকুম নাযীর, সতর্কবাণী আসছে কিনা আসছে? তখন ওই মানুষগুলা সব মানুষগুলা বলবে কানু বালা, আল্লাহ নিশ্চয় আমাদের কাছে আমরা বারবার শুনছি, আমাদের কাছে সতর্কবাণী আসছিল, তোমার পথে ডাকছে, নবীর পথে ডাকছে, আলিম ওলামারা ডাকছে। যদি ডাকছে তুমি জাহান্নামের মধ্যে কেন আসলা? তোমাকে বারে বারে ডাকা হয়েছে, তোমরা কিসের জন্য আসলা? তখন ফাকাজ্জাবনা কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। আমরা ওদের কথা, আলিম ওলামাদের কথা অস্বীকার করেছি, আলিম ওলামাদের কথা মানি নাই। আমরা কান দিয়া শুনছি ঠিকই, তখন আমরা মনে মনে ভাবছি এটা তো দূরের কথা, আমাদের এখনো বয়স আছে, আমাদের এখনো সময় আছে, আমাদের এখনো সব কিছু আছে, আমরা মনে করে শুনবো। তখন বলবে যদি তোমরা শুনেছো, শোনার পরও তোমরা আমল করো নাই, আমল না করার কারণে আজকে আমাদের এই দশা। তখন আল্লাহ যে আমি যদি আলিম ওলামাদের কথা শুনতাম, হাদিস কোরআনের কথা শুনতাম, আল্লাহ তোমার হুকুম আহকামকে মানতাম, নবীর হুকুম আহকামকে মানতাম, তাহলে আজকে আল্লাহ তাআলা কোরআন সুবহানার মধ্যে বলছেন জাযাহাবাস সাঈদ, তাহলে আজকে আমরা এই জাহান